রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া অনুদান যখন রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজো উদ্যোক্তারা প্রত্যাখ্যান করা শুরু করল, সেই তালিকায় এবার যুক্ত হল কামারহাটি পৌরসভার অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ডে এনসি চ্যাটার্জি স্ট্রিটে আরিয়াদহ সংঘ। রাজ্য সরকারের দেওয়া অনুদানের তালিকা থেকে অনুদান প্রত্যাখ্যান করার তালিকা এখন যত দিন যাচ্ছে তত সেই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। দাবি একটাই, আমার বোন, আমার দিদি, আমার মেয়ের উপর অত্যাচারীদের শাস্তি চাই। অনুদান বর্জন কর, পুজো ছোট করো, বাঁধন ছেঁড়ার সাধন। পুজো অনুদান প্রত্যাখ্যানের দলিল আরিয়াদহ বিজয় সংঘ। পুজো হোক আচার মেনে, উৎসব হোক বিচার পেলে। ডাক্তার বোনের শবের উপর দাঁড়িয়ে উৎসবের চিন্তাও এক শকুন ক্রান্তি না, আমরা মন থেকে মেনে নিতে পারছি না। তাই আমরা সর্বক্রমে সিদ্ধান্ত মেনে নিয়ে পূজার অনুদান প্রত্যাখ্যান করে তিলোমার বিচারের দাবিতে আওয়াজ তুললেন কামারহাটি পৌরসভা অন্তর্গত আরিয়াদহ বিজয় সংঘ ক্লাব। যে আমরা গত 2 বছর হলো আমরা অনুদানটা নিচ্ছিলাম, সেখানেও প্রত্যেককে মান্যতা দিতে হয়। ক্লাবের অনেকে বলেছিলেন যে এটা পাবলিক মানি, না নেবার কি আছে, সুতরাং আমরা নিচ্ছিলাম। এবং এবারেও বলে রেখি, টাকাটা বেড়েছিল, 85,000 টাকা হয়েছে বোধহয়। তাতে আমাদের এবারে যেহেতু 23 বছর, আর 2 বছর পরে আমরা 25 বছর করতে যাচ্ছি, টাকাটা হয়তো পেলে আমাদের সুবিধা হতো। কারণ আমরা কোনো বিজ্ঞাপন ছাড়া নিজেদের আমরা সামর্থ্যে পুজোটা করি। কিন্তু এই অবস্থায় মন আমাদের টানছে না। সোজা কথা বলছি, পাড়ায় ধরুন একটা শবযাত্রা হচ্ছে আর একটা শোভাযাত্রা হচ্ছে। হোয়ার টু জয়েন, কোথায় আমি যাব? ওয়েদার আই শুড জয়েন আ ফিউনারাল অর আ কার্নিভাল, দ্যাট আই হ্যাভ টু ডিসাইড, উই হ্যাভ টু ডিসাইড। উই আর নট রেডি টু বি ডিক্টেটেড বাই এনিবডি। আমি শোভাযাত্রায় থাকবো না শবযাত্রায় থাকবো, উৎসব করব না শাস্ত্র মেনে পুজো করব, এটা আমরাই সিদ্ধান্ত নেব। আমাদের মন টানছে না, আমরা পারছি না। না হলে এই অবস্থায় গত বছরেও যা দেখেছেন, আমাদের প্যান্ডেল হয়ে যায়, খুঁটি পুজো হয়ে যায়, চরম উৎসাহ উদ্দীপনায় পুজো করি আমরা, কিন্তু আমরা সেটা এবারে নিতে পারছি না। এটাই কারণ। কেন নিতে পারছেন? কোনো কেন রাজনীতির ব্যাপার নয়, অন্য কিচ্ছু নয়, কিন্তু আমাদের মন থেকে আমরা পারছি না। কেন মন থেকে পারছেন, কি কারণে? হ্যাঁ, আমি তো বললামই যে আমাদের বোন, কারোর মেয়ে, কারোর দিদি, যে নৃশংসতা, যে বর্বরতা হয়েছে, এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। পৃথিবীতে এর কোনো হয়তো উদাহরণ নেই। সুতরাং তার বিচার যতদিন না পাচ্ছি, ও কোনো কোর্ট, কোনো সিবিআই, কোনো সরকার, কিছু দেখার আমাদের দরকার নেই। বিচার আমরা ছিনিয়ে আনবো, এই জায়গায় আমরা উৎসবে সামিল হতে পারছি না। প্রথমত, এই যে উদ্যোগ নিয়েছেন তারা অনুদান ফিরিয়ে দেওয়ার, এদের আমার মনে হয় ওদের চৈতন্যের উদয় হয়েছে। জনগণ বুঝতে পারছে উমার আগমনে 85,000 আর গমনে 10 লক্ষ, এটাকে জনগণ প্রত্যাখ্যান করছে। পুরসভার চেয়ারম্যান বা শাসক দলের নেতারা কতটা ভয় পেয়ে থাকলে জোর করে উৎসবে নামাবার জন্য এইসব ধরনের কথাবার্তা বলে থাকে, এটা অতীব লজ্জাজনক। আজকে এরকম একটা মর্মান্তিক ঘটনা, সবাই বিচার চায়, শাসক উৎসব চায়। জনগণ উৎসবকে প্রত্যাখ্যান করছে, এই অনুদানকে প্রত্যাখ্যান করছে এবং বিচার চাইছে। কেউ যদি ফেরত দিতে চায় তাতে আপত্তি করবে, আবার ফেরত দিলে ওটাই ফেরত দেওয়া উচিত। বিগত 2 বছর যে নিয়েছে সেটাও ফেরত দেওয়া উচিত। আবার তার সাথে সাথে আমি বলবো, অনেকে এখন পেয়ে ওঠেনি, তারা পাবে। তাদের বিষয়টা কীভাবে দেখছেন বলছেন? আমি সরসই দেখছি। আর যদি মনে করেই আমরা অনুদান নেবো না, সরকারি অনুদান নেবো না, নেবে না, এবং তার পরিবারে যদি দেখা যায় লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছি, আমরা নেবো না, ভালো। যা যা পাচ্ছে সরকারি অনুদান, যা পাচ্ছে, তারা যদি কেউ নেচে স্বেচ্ছা দিতে চায়, তাতেও নিয়ে নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। এখানে এখন অনেক মানুষ বাকি আছে, তারা হয়তো পায়নি যে কোনো কারণে, তারা পাবে।